জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি শম্ভু সাথী শুরু করছি স্পেশাল 24। ক্যান্সার নামটা শুনলেই কিরকম হাত পা পেটের মধ্যে সেধিয়ে যায় না? লড়াই, মনের জোর, আরে ওসব পরে। যিনি অসুস্থ হচ্ছেন, যাদের বাড়িতে অসুস্থ হচ্ছে, আগে এই চিন্তা হয় এই চিকিৎসা চালাবো কি করে। চালালেও মানুষটা ঠিক হবে তো? নিঃসন্দেহে অনেকে ক্যান্সার থেকে লড়াই করে ফিরে এসেছেন। ক্যান্সার কেন? যে কোনো অসুস্থতায় মনের জোরটাই আগে, কিন্তু এখনো ক্যান্সার আতঙ্কের নাম। সেই আতঙ্কের অবসান হলেও হতে পারে। সৌজন্যে রাশিয়া ক্যান্সারের ওষুধ আবিষ্কারের দাবি করছে পুতিনের দেশ। আজ স্পেশাল 24-এ ক্যান্সারের রাশিয়ান ভ্যাকসিনের খবর। ক্যান্সারের টিকা, সফল পরীক্ষা, এমনই দাবিতে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে রাশিয়া। রাশিয়ার নয়া ক্যান্সারের ভ্যাকসিনের নাম এন্টেরোমিক্স। রাশিয়ার করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি মনে আছে? তেমনি mRNA প্রযুক্তিতে তৈরি ক্যান্সারের ভ্যাকসিন এন্টেরোমিক্স। শুধু তাই নয়, স্পুটনিক ভি যারা তৈরি করেছিল তারাও কিন্তু আলাদা করে বের করছে পার্সোনালাইজড ক্যান্সারের ভ্যাকসিন। ত্বকের ক্যান্সার থেকে শুরু করে অগ্নাশয়, কিডনি বা ফুসফুসের ক্যান্সার, ভালোই সাড়া দিচ্ছে রাশিয়ার নয়া ক্যান্সারের ভ্যাকসিন এন্টেরোমিক্স। করোনার স্পুটনিক ভি এর পর আবারও হইচই ফেলে দিয়েছে রাশিয়া। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি বা FMBA তৈরি করে ফেলেছে তাদের ক্যান্সার ভ্যাকসিন এন্টেরোমিক্স। এটিও একটি mRNA ভ্যাকসিন এবং এটিও রোগীর শরীর অনুযায়ী বিশেষভাবে তৈরি হবে। তবে এর প্রাথমিক লক্ষ্য কোলেক্টারাল বা মলদ্বারের ক্যান্সার। বাকি ক্ষেত্রেও পরীক্ষা নিরীক্ষা শেষের পর্যায়ে। গণ পরীক্ষা হবে এবার এই ভ্যাকসিনের। এই ভ্যাকসিন পার্সোনালাইজড ভ্যাকসিন, অর্থাৎ রোগীর টিউমারের জেনেটিক গঠন বিশ্লেষণ করে AI এর সাহায্যে এমন একটি ব্লুপ্রিন্ট তৈরি হবে যা রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। তারপর ক্যান্সার কোষ খুঁজে খুঁজে বের করে ধ্বংস করার জন্য সাহায্য করবে। অনেকটা সেনাকে বিশেষ ট্রেনিং দিয়ে স্পেশাল জঙ্গি নিকেশের মতো ব্যাপার। এছাড়াও আছে মস্কোর বিখ্যাত গামেলিয়া রিসার্চ সেন্টার। কোভিড পর্বে যারা স্পুটনিক ভি তৈরি করে ফেলেছিল তারাও পার্সোনালাইজড মেসেঞ্জার RNA ক্যান্সার ভ্যাকসিন তৈরির পথে অনেকটাই এগিয়েছে বলে দাবি। পরীক্ষায় দেখা গিয়েছে ক্যান্সারের টিউমার এই ভ্যাকসিনের জেরে অন্তত 60 থেকে 80% কমেছে। কোনো সাইড এফেক্টস সেই অর্থে মেলেনি। ফেজ 1 ট্রায়ালে মোট 48 জন ভলান্টিয়ারের ওপর প্রয়োগ করা হয়েছিল এই ভ্যাকসিন। সাফল্যের পরেই রাশিয়া জানিয়ে দেয় চিকিৎসার জন্য এই ভ্যাকসিন তৈরি। ফেজ 1 ট্রায়ালে যেমন 48 জন রোগীর ওপর এই ভ্যাকসিন প্রয়োগ হয়েছিল, ফেজ 2 ট্রায়ালে 100 থেকে 300 জন রোগীর শরীরে এটা প্রয়োগ করা হবে। ফেজ 3 অর্থাৎ ফাইনাল ট্রায়ালে 1000 থেকে 3000 জন রোগীর শরীরে প্রবেশ করানো হবে এই ভ্যাকসিন। এই এন্টেরোমিক্স ভ্যাকসিন রোগীর ওপরে ব্যবহার করা হয়েছে রাশিয়ায়, এবং সেখানে দেখা গেছে যে টিউমার সাইজ ছোট হচ্ছে এবং পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম কিছু খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই ভ্যাকসিনের ওপরে তারা ক্লিনিক্যাল ট্রায়াল করে সফলতা পেয়েছেন। এবং সাধারণভাবে এরপরে কি হয়, রাশিয়ান মিনিস্ট্রি যদি অনুমতি দেয় তাহলে আরও বেশি সংখ্যক রোগীর ওপরে এর উপরে ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে এবং সমস্ত রোগীর কাছে এই ট্রিটমেন্টটা অ্যাভেলেবল হবে। সেটা হচ্ছে পৃথিবীর অন্য দেশেও তখন এই ভ্যাকসিনটা পাওয়া যাবে। কিন্তু কবে আসবে এই ভ্যাকসিন? বাজারে আসার জন্য এই ভ্যাকসিন কি তৈরি? কবে পাবো আমরা? দেখুন, সেই অনুমতিটা কিন্তু রাশিয়ান মিনিস্ট্রিকে, হেলথ মিনিস্ট্রিকে দিতে হবে। তারা এখনও সেই অনুমতিটা দেননি, কারণ অল্প সংখ্যক রোগীর ওপরে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে এটা টেস্ট করা হয়েছে।
তো সুতরাং তারপরে যদি বেশি সংখ্যক রোগীর ওপরে টেস্ট করার পরে সফলতা একইভাবে পান তারা, তখন হয়তো রাশিয়ান হেলথ মিনিস্ট্রি বলবেন যেটা সব রোগীর জন্য ব্যবহার করার জন্য। তো সেটা হচ্ছে রাশিয়ার হেলথ মিনিস্ট্রি প্রথমে অনুমতি দেবেন, তারপরে পৃথিবীর অন্য অন্য দেশ অনুমতি দেবে যে হ্যাঁ আমাদের দেশেও এটাকে আনা হোক, আমাদের দেশের রোগীকেও দেওয়া হোক। এইভাবে হচ্ছে বিভিন্ন ওষুধ যখন আবিষ্কার হয় তারপরে সমস্ত পৃথিবীতে সেই ওষুধে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেই হিসেব যদি সব ঠিক থাকে আর বছর 5 পর বাজারে আসতে পারে রাশিয়ার এই ক্যান্সারের ভ্যাকসিন। তাই অপেক্ষা 2030-এর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কিভাবে কাজ করবে রাশিয়ার এই নয়া ভ্যাকসিন? ক্যান্সারের কোষগুলোকে চিনে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তাকে দিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করাবে এন্টেরোমিক্স। মোদ্দা কথা, ক্যান্সারের বিরুদ্ধে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো চাঙ্গা করবে। প্রত্যেক রোগীর ক্যান্সার টিউমারের আলাদা আলাদা আরএনএ প্রোফাইল থাকে। ক্যান্সার টিউমারের ওপর থাকে নয়া প্রোটিনওয়ালা নিও অ্যান্টিজেন। ক্যান্সার কোষের জেনেটিক পরিবর্তনের ফলে তৈরি হয় এই নিও অ্যান্টিজেন। রাশিয়ার ভ্যাকসিন শুরুতেই তাকে চিহ্নিত করে ফেলে। নিও অ্যান্টিজেন চিহ্নিত করার পর কাজ শুরু করে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। শরীরের রোগ প্রতিরোধক ডেনড্রাইটিক কোষকে নির্দিষ্ট ওই ক্যান্সারের কোষের বিরুদ্ধে লড়াই করায় এমআরএনএ। মেসেঞ্জার এমআরএনএ হলো এক ধরনের আরএনএ অণু যা কোষের ডিএনএ থেকে প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্য বহন করে কোষের সাইটোপ্লাজমে নিয়ে আসে। এই তথ্য অনুযায়ী কোষের প্রোটিন তৈরির রাইবোজোম নতুন প্রোটিন তৈরি করে। রক্তকণিকা টি সেল বা টি লিম্ফোসাইটস নির্দিষ্ট ওই ক্যান্সার কোষকে নির্মূল করতে পারে। এক একটা টিউমারের এক এক রকম ধরন। পার্সোনালাইজড ভ্যাকসিন হওয়ার ফলে আলাদা আলাদা ক্ষেত্রে পরিস্থিতি বুঝেই কাজ করে এই ভ্যাকসিন। ভ্যাকসিনের ক্ষেত্রে আপনারা জেনে রাখবেন যে ভ্যাকসিন দুরকমভাবে কাজ করে। একটা হচ্ছে ভ্যাকসিন রোগ প্রতিরোধ করে, যেমন আপনি ধরুন হচ্ছে হামের ভ্যাকসিন দেওয়া হয়, চিকেন পক্সের ভ্যাকসিন দেওয়া হয় যেন একটি বাচ্চার চিকেন পক্স না হয়। আর এক্ষেত্রে যেটা হচ্ছে প্রতিষেধক হিসেবে কাজ করছে, মানে ট্রিটমেন্ট হিসেবে কাজ করছে। তার মানে কি হলো যে আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধের যে সেলগুলো আছে সেই সেলগুলোকে কার্যকর করা ক্যান্সার সেলের বিরুদ্ধে, এবং তাতে ক্যান্সার সেলকে তারা ধ্বংস করতে সমর্থ হয়। তো এইভাবে হচ্ছে ক্যান্সারের হচ্ছে টিউমারটাকে ছোট করে দেওয়া এবং ক্যান্সারটাকে নিয়ন্ত্রণে আনা, সেই হিসেবে এই ভ্যাকসিনটা ব্যবহার হয়। কেমোথেরাপিতে অনেক ক্ষেত্রে সাধারণ কোষও ক্ষতিগ্রস্ত হয়। এন্টেরোমিক্সের সেই অসুবিধা নেই। তবে পার্সোনালাইজড ভ্যাকসিন সাধারণত একটু সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষও বটে। যদিও রাশিয়ার দাবি তারা সাধারণ মানুষের জন্য তাদের সাধ্যের মধ্যেই এই ভ্যাকসিন তৈরি করবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রাশিয়ার ক্যান্সার নিয়ে অবশ্য আশাবাদী চিকিৎসক মহল, তবে অপেক্ষা করতে হবে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সজল বিশ্বাস। ক্যান্সার রোগের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এবং তার প্রতিষেধক হিসাবে বিভিন্ন ভ্যাকসিনের উপরে যেসব গবেষণা চলছে, যেসব চিকিৎসা পদ্ধতি এখনো পর্যন্ত চলছে, তা নো ডাউট মানে কয়েক দশকে অনেকটা ইমপ্রুভ করেছে এবং আমাদের দেশেও অনেকটা ইমপ্রুভ করেছে, সেটা বলাই বাহুল্য। কিন্তু তা সত্ত্বেও এখনো আশানুরূপ যে ফল এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রাশিয়াতে সম্প্রতি যে ভ্যাকসিন, ক্যান্সার অ্যান্টি ক্যান্সার ভ্যাকসিন যেটা আবিষ্কার হয়েছে, সেটা নিয়ে অবশ্যই আমরা আশাবাদী যে আগামী দিনে হয়তো একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে, বা আজকে ভ্যাকসিন যদি ক্যান্সারের প্রিভেন্ট করতে পারে, প্রিভেনশন একটা বিরাট ভূমিকা নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু মানুষ অনেকটা মুক্ত হতে পারে, বা মানুষের এই যে ভয় ভীতি রয়েছে সেটাও অনেকটা মুক্ত হতে পারে। আসলে একটা কথা কি জানেন, ক্যান্সার তো একটা বড় সড়ো ব্যবসা। বছর দুয়েক আগের হিসেব বলছি, গোটা বিশ্বে ক্যান্সার 16 লক্ষ কোটির বেশি ব্যবসার জায়গা ছিল, আর 2030-এ হবে প্রায় ডাবল। কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, অন্যান্য থেরাপি কিংবা ওই দামি দামি ওষুধ, কোটি কোটি টাকার ব্যবসা চলে আমাদের অসুস্থতায়, আমাদের মৃত্যুতে। গ্লোবাল অনকোলজি মার্কেট বা এই ক্যান্সার বাজারে
অন্তত 50% আমেরিকার পকেটে। রাশিয়া যদি ভ্যাকসিন বের করে ফেলে তাহলে তো আমেরিকার চাপ। ক্যান্সার মারণ রোগ যার হয় তিনি তো শেষ হয়েই যান, সর্বশান্ত হয় পরিবারও। গরিব মধ্যবিত্ত পরিবারের আতঙ্কের নাম ক্যান্সার, আর এই ক্যান্সারেই চলে ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা বিশ্বজুড়ে। ক্যান্সারের দামি দামি সব ওষুধ কিংবা ক্যান্সার ডায়াগনোসিস, ক্যান্সার চিকিৎসার সরঞ্জাম থেকে হাসপাতাল, বীমা, চিকিৎসা ব্যবস্থার মাকড়সার জাল যেন। অসুস্থ হলেন মানে টাকা আর টাকা। ক্যান্সার আপনার, মুনাফা স্বাস্থ্য ব্যবসায়ীদের। 16 লক্ষ কোটির বেশি ব্যবসা গোটা বিশ্বজুড়ে। ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা, ইমিউনোথেরাপির দিকে যদি যান, বছরে 1 কোটি টাকার বেশি খরচ হয়ে যাবে আপনার। ক্যান্সার গবেষণাতেও কোটি কোটি খরচ বিশ্বজোড়া। অথচ ভাবুন যে আমরাই তড়িঘড়ি করোনার ভ্যাকসিন বের করে ফেলি, ক্যান্সারের ঠিকমতো ওষুধ আজও বাজারে এলো না। প্রশ্ন তো উঠবেই, ব্যবসা টিকিয়ে রাখার জন্যই কি? ক্যান্সারে সর্বস্ব হারাই আমরা, আর লাভ তোলে একাধিক ব্যবসায়ী, ওষুধ সংস্থা। মার্ক অ্যান্ড কোং, ব্রিস্টল মেয়ার স্কুইব, রচে, ফাইজার, নোভার্টিস, অ্যাস্ট্রাজেনেকা, একাধিক সংস্থা ক্যান্সার ব্যবসার বড় খেলোয়াড়। ক্যান্সারের ওষুধের ওপর অন্তত 20 থেকে 30% মুনাফা। গ্লোবাল অঙ্কোলজি মার্কেট অর্থাৎ বিশ্ব ক্যান্সার ব্যবসার 50%ই আমেরিকার দখলে। ক্যান্সার থেকে লাভ তোলা বড় বড় ফার্মা সংস্থাগুলির বেশিরভাগই আমেরিকার। মার্কিন ওষুধ বায়োটেক কোম্পানিগুলি গ্লোবাল অঙ্কোলজি মার্কেটের লাভের সিংহভাগ নিজের পকেটে পড়ে। এরপরেই রয়েছে ইউরোপ, পিছিয়ে নেই চীন, জাপান এবং ভারতও। এবার ভাবুন, যদি সস্তার ভ্যাকসিন রাশিয়া গোটা বিশ্বে পৌঁছে দেয়, তাহলে এই ক্যান্সার ব্যবসা মুখ থুবড়ে পড়বে। সব থেকে ক্ষতি হবে আমেরিকার। ফলে রাশিয়ার ভ্যাকসিনে সিঁদুরে মেঘ দেখছে যেমন পশ্চিমী বিশ্ব, আশায় বুক বাঁধছে আম জনতা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ফলে এই জায়গা থেকে আমাদের একমাত্র ভরসা সেই সরকারই তো বলুন। আমরা সাধারণ মধ্যবিত্ত যারা, তারা তো ক্যান্সার হলে আগে সরকারি হাসপাতালেই ঢু মারি, নয়তো আমাদের আর ঠাঁই কোথায়। সেই কারণে সরকারকেই দায়িত্ব নিতে হবে। মুনাফার জন্য যদি ব্যবসা চলতে থাকে, মানুষ যাবে কোথায় বলুন তো? বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সজল বিশ্বাস। আজকে ক্যান্সারের ভ্যাকসিন বলুন, ক্যান্সারের ওষুধ বলুন, এটা নিয়ে আরো ইন্টেন্সিভ গবেষণা, এবং সেটা মুনাফা ভিত্তিক গবেষণা নয়, এটা মানুষের কাজে লাগবে সেইটার দিকে লক্ষ্য রেখে মানব কল্যাণে আজকে ক্যান্সার রোগ নিয়ে, ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে, ক্যান্সারের ওষুধ নিয়ে গবেষণা, উন্নত মানের গবেষণা এবং ওষুধ তৈরি করা এবং সেই ওষুধ সুলভে মানুষের কাছে সরবরাহ করা, এই দায়িত্ব যদি সরকার না নেয়, এটা যদি ন্যাশনাল প্রোগ্রাম হিসাবে না আসে, তাহলে কিন্তু মানুষের পক্ষে এই ব্যয়ভার বহন করে এই চিকিৎসা করানো সম্ভব নয়, বা মানুষ কিন্তু এই চিকিৎসা করিয়ে বেঁচে থাকার তার পক্ষে বরঞ্চ ঘটি বাটি বিক্রি হয়ে যাবে, সর্বস্ব পাওয়া, সেটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তা সেটা যাতে না হয়, আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি সরকারকেই দায়িত্বটা নিতে হবে। তবে চিকিৎসকরা কিন্তু এটাও বলছেন, আগের থেকে ক্যান্সারের খরচ কিছুটা হলেও কম হয়েছে। চিকিৎসার খরচ, ক্যান্সারের ওষুধ সাধ্যের মধ্যে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার। একাধিক জায়গায় অনেক সাবসিডি দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার চেষ্টা সরকার করছে বলে চিকিৎসক মহলের একাংশের মত। মধ্যবিত্ত সাধ্যের মধ্যে এখন অনেক সুবিধা হয়েছে, কারণ আপনারা রেডিয়েশনের ক্ষেত্রে জানেন বিভিন্ন জায়গায় এখন কলকাতায় রেডিয়েশন মেশিন পাওয়া গেছে এবং সেখানে অনেক কম খরচে ট্রিটমেন্ট হচ্ছে। কেমোথেরাপির ক্ষেত্রে আমি বলতে পারি যে কেন্দ্রীয় সরকার কেমোথেরাপি ওষুধের ক্ষেত্রে, অনেক ওষুধের ক্ষেত্রে দাম বেঁধে দিয়েছে যে এর থেকে বেশি দাম নেওয়া যাবে না। এবং তারপরে বিভিন্ন কেমোথেরাপি ওষুধ বা ইমিউনোথেরাপি যেগুলো বিদেশ থেকে আনতে হয়, সেক্ষেত্রে আপনারা জানেন গত বাজেটে কেন্দ্রীয় সরকার সেখানে ওই কাস্টমস যে ডিউটি থাকে সেটাকে মকুব করেছে। তার মধ্যে আমরা দেখেছি যে অনেক ওষুধের দামও ইমিউনোথেরাপি তার দাম কমে গেছে, এবং তার জন্য অনেক মধ্যবিত্ত পরিবার যারা আগে সেই ওষুধগুলো নিতে পারতেন না,
যে এই অনেক বেশি দাম হওয়ার জন্য তারা এখন সেগুলো নিতে পাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।